আজ আমি এসেছি শ্রীধাম ঠাকুরনগরে। মূলত মতুয়া সম্প্রদায়ের মানুষ মহাবারুণীর আগে কেন নিশান উত্তোলন করে সেই বিষয়ে আলোকপাত করতে। জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। মতুয়া সম্প্রদায়ের বারুণী মেলার আগে নিশান উত্তোলন একটা গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী প্রথা। এই প্রথার পেছনে ধর্মীয়, সামাজিক ও ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তার পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা ও আদর্শ এই অনুষ্ঠানের মূল ভিত্তি। নিশান উত্তোলনের মাধ্যমে বারুণী মেলার শুভ সূচনা করা হয়, যা সম্প্রদায়ের ঐক্য, বিশ্বাস ও আধ্যাত্মিকতার প্রতীক। পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী প্রমথরঞ্জন স্মৃতি মন্দিরের সামনে একটা বেলগাছ, এবং সেই বেলগাছের গোড়ায় প্রথম নিশান উত্তোলিত হলো এবং চারিদিকে জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ ধ্বনিতে মুখরিত হলো। হিন্দু সনাতনী যারা মূলত তারা মহৎ কোনো কাজ করতে গেলে সেই মহৎ কাজের আগে নিশান উত্তোলন করে থাকে। ঠিক মহাবারুণীর আগে মতুয়া সম্প্রদায়ের মানুষও এই মেলার জন্যে যে উদ্দীপনা দরকার, সেই উদ্দীপনা এবং মনের পবিত্রতা সেটা রক্ষার জন্যেই কিন্তু এই নিশান উত্তোলন করে থাকে। আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে যে এই নিশান উত্তোলনের তাৎপর্য কোথায়। দেখুন, নিশান উত্তোলন মতুয়া সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিকতার একটা প্রতীক। এটি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের যে শিক্ষা, যে আদর্শ, তার প্রতি শ্রদ্ধা জানানোর যেমন একটি উপায়, ঠিক তেমনি হরিনাম এবং মানব ধর্মের বার্তা মানুষের মধ্যে প্রচার করারও একটা উপায়ও বটে। মহাবারুণীর আগে নিশান উত্তোলন মূলত মতুয়া সম্প্রদায়ের মধ্যে ঐক্য এবং সংহতির একটা প্রতীক। মেলা মানে হচ্ছে মিলন, আর এই মিলন উপলক্ষে হাজার হাজার মতুয়া ভক্তরা বারুণী মেলায় উপস্থিত হবে এবং তাদের মনের যে আবেগ, পারস্পরিক যে সম্পর্ক, যে শ্রদ্ধা, সেই ভাবের আদান প্রদানও হয়ে থাকবে। মতুয়া সম্প্রদায়ের ইতিহাস এবং সংস্কৃতিতেও নিশান উত্তোলনের একটা গুরুত্ব রয়েছে। বহু প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে সংগ্রাম করে টিকে থাকা, বেঁচে থাকা এবং সৎভাবে বেঁচে থাকা, যেটা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর আমাদের শিখিয়েছেন, সেই প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে সংগ্রাম, মতুয়াদের আত্মমর্যাদা এবং তাদের সামাজিক ন্যায়ের যে প্রতীক, সেই প্রতীক হয়ে উঠেছে এই নিশান উত্তোলন। সর্বোপরি একটা মহৎ কাজ হবে, তার একটা মানসিক প্রস্তুতিরও দরকার। সত্যি কথা বলতে কি, এই নিশান উত্তোলনের মধ্য দিয়েই মহাবারুণীর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি যেমন মতুয়াদের মধ্যে শুরু হয়ে যায়, ঠিক তেমনি এই মেলার জন্যে তাদের মধ্যে জাগে একটা নতুন উদ্দীপনা।